ব্রিগেড সমাবেশ প্রসঙ্গে কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, দেখুন। ইনসাফ করে বেড়া করা, আমরা তো ন্যায়ের পক্ষে, আমরা ন্যায় দেবো বাংলার মানুষকে। ব্রিগেড এর আগে 21-এও হয়েছিল, বিরাট বড় ব্রিগেড হয়েছিল, হলো কি ঘোড়ার ডিম। অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কটাক্ষ করেছেন এই ব্রিগেড সমাবেশকে, তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া, এবার দেখুন। আগে একটা সভা হয়েছিল, কিন্তু দেখলাম যে একটা এমএলএও বেরোলো না, জিরো হয়ে গেল। শুভেচ্ছা জানাচ্ছি। আর এই সমাবেশ নিয়ে কতটা আত্মবিশ্বাসী, কতটা প্রস্তুত ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, দেখুন। সারা তো 3 নভেম্বর থেকে ছিল লড়াই করার জন্য দুর্নীতির বিরুদ্ধে, দাঙ্গাবাজদের বিরুদ্ধে। সেই সারা অব্যাহত আছে পশ্চিমবঙ্গের মাটিতে, সারা চিরকালই অব্যাহত থাকে, কালকেও থাকবে। লড়াইয়ের কোনো রেকর্ড বোধহয় হয় না। যদি ম্যাচে দুটো দল আলাদা করে নামে তাহলে সেক্ষেত্রে হয় যে কে ফার্স্ট ডাউন নামবে, কে সেকেন্ড ডাউন নামবে, ওটা আরএসএস করছে, ওটা ওদেরকে করতে দিন। লড়াইয়ের কোনো প্যারামিটার হয় না এবং তার কোনো রেকর্ডও হয় না। মানুষের দাবি ছিনিয়ে নিয়ে আসার জন্য জানকবুল লড়াই করে, মইদুল তো মরেই গেল, তারপর প্যারামিটার কি হয়? গোটা রাজ্যের লড়াকু মানুষেরা আসবে না, ডিওয়াইএফআই এসএফআই তো থাকবেই। ডিওয়াইএফআই এর ব্রিগেড সমাবেশের নামে কিছু লোক আজ ব্রিগেড যাবেন, যে লোকগুলো সিপিএম কে ভোট দেবেন না। অর্থাৎ সিপিএম এর কাছে তো ব্রিগেড নতুন নয়, 21 সালেও তো ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। ব্রিগেডে লোক আসছে, শিয়ালদা থেকে লোক ঢুকছে, ব্রিগেডে এত মানুষ এলো, আরে ঘোড়ার ডিম সিট তো সেই গিয়ে শূন্য। বিজেপি কে ভোট দিচ্ছে সিপিএম। সিপিএম এ যারা যাবেন আজকে লাল ঝান্ডা নিয়ে, তারা চক্ষু লজ্জায় তো বলতে পারবেন না। তাদের মধ্যে কিছু মানুষ যাদের বাড়িতে কন্যাশ্রী থেকে, সবুজ সাথী থেকে, লক্ষ্মীর ভান্ডার, তারা চুপচাপ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আর যারা অন্ধ তৃণমূল বিরোধী, তারা বিজেপিকে গিয়ে ভোট দেবেন। সিপিএম এর খাতা তো থাকবে শূন্য। তো এবারের ব্রিগেড দেখিয়ে সম্পূর্ণ হবে না। 42টা সিটে সিপিএম এর ক্ষমতা থাকলে একা লড়ুক, জামানত জব্দ হবে, শূন্য পাবে, তো ব্রিগেডের ভ্যালু কি আছে? ব্রিগেডের ভ্যালু নেই। আজ ব্রিগেড সমাবেশের দিকে তো আমাদের সারাদিনই নজর থাকবে, প্রতি মুহূর্তের ছবি আপনাদের সামনে রাখবো। তবে তার পাশাপাশি আজ বাংলাদেশে হবে জাতীয় সংসদের নির্বাচন, সেদিকেও আমরা নজর রাখবো। 300 আসনে ভোট দেবে 12 কোটি মানুষ, যদিও ভোট বয়কট করেছে প্রধান বিরোধী দল বিএনপি। ভোটে অশান্তির আশঙ্কায় দেশজুড়ে ইতিমধ্যেই জারি হয়েছে কড়া নিরাপত্তা। অনেকেই বলছেন শেখ হাসিনার চতুর্থবারের জন্য ক্ষমতায় আসা কার্যত সময়ের অপেক্ষা। রবিবার পদ্মাপাড়ে ভোট। বাংলাদেশে জাতীয় সংসদে 300 আসনের মধ্যে 299 আসনে হবে ভোট গ্রহণ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন প্রায় 12 কোটি মানুষ। ইতিমধ্যেই ভোট বয়কটে ডাক দিয়েছে প্রধান বিরোধী দল খালেদা জিয়ার বিএনপি। বাংলাদেশে 44টি রাজনৈতিক দলের মধ্যে ভোটে অংশ নিচ্ছে 28টি দল। ভোটের আগে মুজিবুর রহমানের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে ওপার বাংলা। প্রয়াণের 5 দশক পরেও বাংলাদেশে এখনো বইছে বঙ্গবন্ধু হাওয়া। মৃত্যুর প্রায় 5 দশক পরেও বাংলাদেশের ভোটে আজ এক ব্যক্তি সমানভাবে প্রাসঙ্গিক। তার নাম শেখ মুজিবুর রহমান। যে কায়দায় তাকে হত্যা করা হয়েছিল, আজও বাংলাদেশের সবার মুখে মুখে ফেরে সে কথা। সেই মুজিব কন্যা শেখ হাসিনার হাতেই আজ বাংলাদেশের ভার। রবিবার সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত পদ্মাপাড়ের দেশে ভোট গ্রহণ চলবে। প্রতিদ্বন্দ্বিতা করছেন 28টি রাজনৈতিক দলে মোট 1970 জন প্রার্থী। রবিবারই হবে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনা। Election will be held only in a day in about 62,000 polling stations, and the polling stations will consist of a total of 262,000 polling booths. It is a great desire of the people of Bangladesh that voters will be able to peacefully cast votes. একদিকে স্মার্ট বাংলাদেশের স্লোগান নিয়ে নির্বাচনে নেমেছে শেখ হাসিনার আওয়ামী লীগ, আর অন্যদিকে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি সহ 16টি রাজনৈতিক দল। নির্বাচন ঘিরে বাংলাদেশে ভোট কেন্দ্রগুলিতে বজ্র আটুনির ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ন্যূনতম 12 জন করে নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। পদ্মাপাড়ের ভোটযুদ্ধে দেশের প্রধান বিরোধী দল বিএনপি এবার গরাজির। উল্টে তাদের অস্ত্র হরতাল, ভোট বয়কটের ডাক। স্বাভাবিকভাবে এখন থেকেই অনেকে বলতে শুরু করে দিয়েছেন
এই সংসদ ভবনে মুজিব কন্যার ফিরে আসা স্রেফ সময়ের অপেক্ষা। বাংলাদেশে নির্বাচনে শেষ হাসি হাসবে কে? এই নিয়ে উৎসাহের থেকেও কে হতে চলেছে প্রধান বিরোধী দল, তাই নিয়ে প্রতিবেশী দেশের ভোট হাওয়ায় তৈরি হয়েছে জোর জল্পনা। কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, ঢাকা।